সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন, মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আরও একবার স্বাগতম। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে ফ্লোর ডালাই নিয়ে। তো আপনারা অনেকে আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেছেন বা বাড়ি নির্মাণ করবেন চিন্তা ভাবনা করেছেন। তো তাদের জন্য আজকের আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে দেখা গেছে আপনার কিছুদিন যেতে না যেতেই ফ্লোর ফেটে যাচ্ছে অথবা ডেবে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনার কিন্তু এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। অল্প কিছু টাকা বাড়িয়ে খরচ করলে কিন্তু আপনি এই সমস্যার থেকে নিশ্চিন্তে থাকতে পারবেন। তো সেটা কিভাবে করলে এবং কিভাবে করলে আপনার ফ্লোর আর কখনো ফাটবে না বা ডাববে না, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তো সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি কিন্তু ফ্লোর ঢালাইয়ের কাজ চলছে। তো এটি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু রড দিয়ে ফ্লোর ঢালাই করতেছি। তো এখানে যে রডগুলো দেওয়া হচ্ছে এটি কত মিলি এবং কত ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। তো এখানে যে রডগুলা দেখতে পাচ্ছেন বান্ডিং করা হয়েছে, এটি কিন্তু 8 মিলি রড দিয়ে বান্ডিংটি করা হয়েছে। তো এখানে যে এই রড বান্ডিংটি করা হয়েছে সেটি হচ্ছে আপনার 10 ইঞ্চি পরপর কিন্তু রড বান্ডিং করা হয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভালোভাবে ভালো ফিলিং করে সুন্দর করে মাটি পানি দিয়ে বসিয়ে তারপরে কিন্তু দুরমুস মেরে তারপরে কিন্তু পলি কাগজ বিছিয়ে তারপরে কিন্তু রড বান্ডিংটি করা হয়েছে। তারপর এটি আমরা 3 ইঞ্চি ডালাই দিয়ে দিয়েছি। আর ডালাইয়ের পরিমাণ হচ্ছে আপনার 4:1 আমরা ডালাই দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের 4 ব্যাগ কুয়া, 1 ব্যাগ সিমেন্ট এবং 3.5 ব্যাগ বালু দিয়ে কিন্তু আমরা এই ডালাইটি আমরা সম্পূর্ণ করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, এই বিল্ডিংটির দৈর্ঘ্য রয়েছে 50 ফিট এবং প্রস্থ রয়েছে 29 ফিট। তো 1450 স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে কিন্তু এই বিল্ডিংটি রয়েছে। তো এই প্লটটি আপনার 1450 স্কোয়ার ফিট। তো এটিতে আমাদের কি কি মালামাল লেগেছে, তো এটিতে আমরা যেহেতু 8 মিলি রড ব্যবহার করেছি, তো আমাদের সর্বমোট রডের প্রয়োজন হয়েছে 400 কেজি। তো রডের দাম কিছুটা কমে যাওয়ায় 90 টাকা ধরে কিনা। তো এখানে আমাদের 36,000 টাকার রড বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে কুয়া। এই প্লটটি ঢালাই করার জন্য আমাদের কুয়ার প্রয়োজন হয়েছে 360 ফিট। তো 360 ফিট কুয়ার আমাদের 140 টাকা ধরে কিনা। তো 50,400 টাকার কুয়া বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে সিমেন্ট। এই প্লটটি ঢালাই করতে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে 60 ব্যাগ। তো 540 টাকা ধরে কিনা। তো এখানে আমাদের 32,400 টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে বালু। এখানে আমাদের এই প্লটটি ঢালাই করতে মোট বালুর প্রয়োজন হয়েছে 210 ফিট। তো 30 টাকা ধরে কিনা। তো 6,300 টাকার বালু বাবদ খরচ হয়েছে। আর হচ্ছে পলি কাগজ, তার এগুলো মিলিয়ে আরও 1200 টাকার মতো খরচ হয়েছে। আর এই প্লটটি ঢালাই করতে আমাদের মিস্ত্রি মজুরি আসছে হচ্ছে 21,750 টাকা। তো সম্মানিত ভিউয়ার্স, এই প্লটটি করতে যে মালামালের হিসাবটুকু আমি করেছি মিস্ত্রি খরচ সহ, এখানে আমাদের সর্বমোট খরচ হয়েছে 1,48,050 টাকা। তো এটাকে আমরা 1450 স্কোয়ার ফিট এখানে রয়েছে প্লটটি। তো এটাকে 1,48,050 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি, তো এখানে আমাদের সর্বমোট আসছে হচ্ছে 102 টাকা করে প্রতি স্কোয়ার ফিট। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।